আমাদের বাংলাদেশে কিছু ফ্রি বই দেয়। কিছু কি বই দেয়? আপনি যখন উমরা করতে যাবেন কিছু ফ্রি বই দিবে, আপনি যখন হজ করতে যাবেন কিছু ফ্রি বই দিবে। ওই বইয়ের মধ্যে তাওয়াফ কিভাবে করতে হয়, উমরা কিভাবে করতে হয়, হজ কিভাবে করতে হয় এগুলো লেখা আছে। সেখানে কাবার ফজিলত লেখা আছে, সেখানে হাজরে আসওয়াদের ফজিলত লেখা আছে, সেখানে জমজমের ফজিলত লেখা আছে, সেখানে আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়ার ফজিলত লেখা আছে। সেখানে মসজিদে হেরেমে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব হয়, এগুলো লেখা আছে। সব ঠিক আছে। পিছনের পৃষ্ঠায় যখন চলে আসবেন, শেষ পৃষ্ঠায় সেখানে লিখবে কাবায় যারা গিয়েছ তাদের মদিনায় যাওয়ার দরকার নাই। লেখা আছে রোজা যাইও না, শিরিক হবে। কি হবে? শিরক হবে, বিদাত হবে। কোন বইয়ে লেখা আছে? ফ্রি বইয়ে বলেন না, কোন বইয়ে? সস্তার কয় অবস্থা? 3 অবস্থা। আপনারা মাহফিল করতে গেলে 2 টাকা 10 টাকা চাঁদা তুলতে হয়, আর ওনারা আপনাদেরকে ফ্রি বই দেয়। টাকাটা কোত্থেকে আসে এই জিনিসটাও তো জানার দরকার আছে। সব ঠিক আছে, লাস্ট পৃষ্ঠায় এসে বলছে মদিনায় যাওয়ার, রওজায় যাওয়ার যদিও চাও তবে রওজার নিয়ত করিও না, মসজিদে নববীর নামাজের নিয়ত করিও, লেখা আছে। তাহলে বইয়ের নাম হচ্ছে ফ্রি বই। এটা আপনাদেরকে দিবে যদি উমরা করতে যান, হজ করতে যান। আবার এখন তো আরো স্মার্ট হয়ে গেছে, মাঝে মাঝে ঘরে ঘরে আসি ফ্রি বুখারি, ফ্রি বইগুলো দেয়। আছে না? নাই? আছে। এরকম ফ্রি বই কিছু দিবে আপনাদেরকে। তো জিজ্ঞেস করবেন বাবার টাকাটা কোত্থেকে আসে? ফ্রি যে বই দিচ্ছেন, আমরা তো মাহফিল করতে গেলে রিক্সাওয়ালা থেকেও টাকা নিতে হয়, ভ্যান গাড়িওয়ালা থেকেও নিতে হয়, দোকানদার থেকেও নিতে হয়। আপনাদের টাকা আসে কোত্থেকে জিজ্ঞেস করবেন। তখন ওইগুলা কোত্থেকে আসে? আপনি মাদ্রাসা বানাইতে গেলে টিনের বানাইতে খবর হয়ে যায়, আমার ভাইয়াদের বা 5 তলা সাথে সাথে উঠে যায়। তা খেয়াল করবেন তো টাকা কোত্থেকে আসে। তখন উত্তর যখন মিলবে না, তখন আপনি গবেষণা করবেন ওরা টাকা পায় কই। তখন দেখবেন এই টাকা অন্য কোথাও থেকে আসে না, এই টাকাটা ইসরায়েল থেকে আসে। সেজন্য ওনারা ইসরায়েলের জন্য বদদোয়া করতে রাজি না। আমরা যখন ফিলিস্তিনের পক্ষে দোয়া করি তখন ওনারা ফতোয়া দেন ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, কারণ বাইতে ওনাদের রক্তে লাগে বদদোয়া করলে। ফিলিস্তিনের পক্ষে মিছিল করলে রক্ত লাগে, ফিলিস্তিনের জন্য দোয়া করলে ওনার জমার মিম্বরে খুতবা দিবে, ফিলিস্তিনের জন্য দোয়া করা যাবে না। ওনাদের খারাপ লাগে, কারণ ইসরায়েল তো ওনাদের ভাই। সেজন্য মিলাদুন্নবী নাই এমন কোনো জায়গা নাই। কোথাও সরকারিভাবে হয়, কোথাও বেসরকারিভাবে হয়। এমন কোনো জমিন নাই যেখানে মিলাদুন্নবী। একটা জমিনে আজকে পর্যন্ত মিলাদুন্নবী হয় নাই। কয়টা জমিনে? আর সব জমিনে হয়েছে, হয়তো সরকারি হয়েছে, না হইলে যেমন বাংলাদেশে সরকারি, ইন্ডিয়াতে বেসরকারি, পাকিস্তানে সরকারি। তো এরকম কিছু জায়গায় সরকারি, কিছু জায়গায় বেসরকারি। কিন্তু একটা জায়গায় না সরকারি হয়েছে, না ব্যক্তিগত হয়েছে, না আলাদা হয়েছে, হয় নাই। ওই জমিনের নাম ইসরায়েল। ওই জমিনের নাম কি? ইসরায়েল ছাড়া বিশ্বের সব জায়গায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। আপনার যদি বিশ্বাস না হয় গুগলে লিখেন ঈদে মিলাদুন্নবী, তখন আসবে সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছেছে সেখানে সেখানে ঈদে মিলাদুন্নবী হয়েছে। শুধু কয়টা জায়গা হয় নাই? এটার নাম কি? ইসরায়েল হয় নাই। বাংলাদেশে দেখবেন ঈদে মিলাদুন্নবীর জুলুস বাইর হইলে লোহা নিয়ে, বাঁশ নিয়ে, পাথর নিয়ে, গরম পানি নিয়ে বেরোয় যায়। আছে না? আছে। খা নাই কাবার দামি না অদামি? দামি। তো আমার বাংলাদেশে বলতেছেন কাবায় গেলে মদিনায় যাওয়া দরকার। আর বাংলাদেশে অনেকে সহি ইসলাম বুঝে গিয়ে কাবায় যায় আর মদিনায় যায় না, কারণ এখানে নাকি শিরক আছে, বেদাত আছে। এখন বলেন আজকের সমাজ বেশি বুঝবে না আমার নবীর জামানা বেশি বুঝবে? কোনটা বেশি বুঝবে? আমার রসুল চলে আসছে হুদাইবিয়া নামক জায়গায়। কোথায় চলে আসছে? হুদাইবিয়াতে যখন আসছে আমার নবীর সাথে 1400 সাহাবী। কত সাহাবী? 1400 সাহাবী নিয়ে যখন মক্কায় যাওয়ার নিয়তে মদিনা থেকে বের হলেন যে আমি যুদ্ধ করব না, মারামারি করব না, আমি তাওয়াফ করে আবার মদিনায় চলে আসো। কি করে? এখন মক্কাবাসী বলছে উনি আসছে ঠিক, কিন্তু যে 2 কাপড় পরছে এই কাপড়গুলো কাফনের কাপড়। যুদ্ধ যদি শুরু হয়ে যায় মক্কার রেহাই করা সম্ভব হবে না। তারা কি করলেন? হুদাইবিয়াতে আসি
আমার নবীর আটকে দিলেন। আমার রসুল বললেন, দেখো আমার হাত খালি, অস্ত্রও আনি নাই, তরবারিও আনি নাই, রামদাও আনি নাই, বোমাও আনি নাই। কেন? আমি রহমতুল্লিল আলামিন। আমি লোহার লট নিয়ে আসি না, আমি বাঁশ নিয়ে আসি না, আমি পাথর নিয়ে আসি না, আমি মোহাব্বত নিয়ে আসি। তোমরা ছেড়ে দাও, তোমাদের সাথে আমার কোনো ঝামেলা নাই। আমি বদর, উহুদ, হুনাইন, খন্দক ভুলে গেছি। আমি তাওয়াফ করব, আবার মদিনায় চলে যাব। তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন। মক্কার মানুষ যুদ্ধ করব। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন, আমরা 1400 প্রস্তুত আছি, কে মক্কা বিজয় হয়ে যাবে। আমার কামলিওয়ালা বলে, যুদ্ধ করতে আসি নাই, খানাইয়ে কাবার কি করতে আসছি। কিন্তু ওরা যখন বারবার যুদ্ধের কথা বলছে, এটা তো রহমতুল্লিল আলামিন। উনি বললেন, আসো সন্ধি করি, চুক্তি করি। আমি মারামারি হানাহানি পছন্দ করি না। আমি চাই মদিনার মতো মক্কাও শান্তিময় ভূমিতে রূপান্তর হয়ে যাক। তো রসুল যখন বারবার শান্তির কথা বলছে, মক্কার মানুষের মনও গলে গেছে, স্যার কতদিন করব মারামারি। আজকে যখন উনি শান্তির কথা বলছে, আমরাও একটা চুক্তি করি, এটার নাম হুদাইবিয়ার সন্ধি। এটার নাম কি? তখন মক্কার পক্ষ থেকে হজরতে উরওয়াকে পাঠাইলেন। তিনি তখনও মুসলমান হয় নাই। হজরতে উরওয়া পরে গিয়ে মুসলমান হয়েছে। উনি আসলেন মক্কার বাসীর পক্ষ থেকে চুক্তিতে কি করার জন্য? স্বাক্ষর করার জন্য। আর মুসলমানের পক্ষ থেকে রহমতুল্লিল। তা আমার কামলিওয়ালা যখন দেখলেন মক্কাবাসীও কি করবে, সন্ধি করবে, তখন আমার রসুল আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফান ইলা কুরাইশিন। আমার নবী উসমান যুন্নুরাইনকে বললেন, উসমান আপনি কুরাইশ গোত্রে যান। কেন? তারা মুখে বলে একরকম, ভিতরে করে আরেক রকম। এখানে বলছে সন্ধি করব, ভিতরে আবার অস্ত্র ছুরি তরবারি নিয়ে যদি বসে পিছনে হামলা করে, তখন তো অসুবিধা আছে। কথা ঠিক না? তা আপনি গিয়ে একটু দেখে আসেন। বসে কয়জন রে? আপনি যদি আমারে বলেন ইসরায়েলে যান, আমি বলবো আমি পারবো না, একলা কেমনে যাবো, আরো 5 জন দেন, মরলে একসাথে মরবো। কিন্তু রসুল উসমান ও যুন্নুরাইনকে বলতে দেরি, উসমান ও যুন্নুরাইন একলা মক্কায় ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? মক্কায়। জানে এখানে ঢুকলে মেরে ফেলবে, কিন্তু রসুলের হুকুম কয় নাম্বারে? উসমান ও যুন্নুরাইন যখন মক্কায় ঢুকছে, মক্কাবাসী বলেন, মারহাবা ইয়া উসমান। উসমান আপনাকে স্বাগতম, আপনার সাথে আমাদের কোনো ভেজাল নাই, আপনার নবীর সাথে ভেজাল আছে, আপনি দানবীর সমাজসেবক, আপনার এহসান মক্কাবাসী কখনো ভুলবে। উসমান আপনি যেহেতু চলে এসেছেন, লা তাখাফ ওয়ালা তাহজান, টেনশন করিয়েন না। একদিন কেন, 1 মাসও যদি মক্কায় থাকেন, আমরা আপনার মেহমানদারি করব। উসমান যুন্নুরাইন বলে, মেহমানদারি দরকার নাই, আমি যে কাজে আসছি সে কাজ করে কি হয়ে যাব, চলে যাব। তখন মক্কাবাসী বলেন, ফাদ্দা আউ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা লিয়াতুফা বিল বাইত। তখন সবাই বললেন, উসমান আপনি যখন মক্কায় ঢুকে গেছেন, দেখেন না কাবা। উসমান কাবার দিকে দেখতেছে না, সেটা মসজিদে হেরেম, এখানে 1 রাকাতে 1 লাখ সওয়াব। আপনার নবী বলেছে নামাজও পড়েন, তাওয়াফও করেন, আমরা নিষেধ করব না। তখন হাদিস বলছে, ফা আবা আইয়াতুফা, উসমান যুন্নুরাইন তাওয়াফ করতে অস্বীকার করলেন, না আমি তাওয়াফ করব না। এখন আপনি বলেন, আপনি কাবার সামনে গেছেন, তাওয়াফ না করে আসবেন? আপনি হাজরে আসওয়াদের সামনে সুমানা দিয়ে আসবেন, আপনি কাবা থেকে আসবেন না। কিন্তু উসমান কাবার সামনে, মক্কাবাসী দাও ডাকতেছে, উসমান তাওয়াফ করেন, কোনো ঝামেলা নাই। উসমান বলেন, ফা আবা, তাওয়াফ করব না। সবাই বললেন, কাবার সুযোগ পায়া তাওয়াফ করবেন না? না। কেন? আমি যদি কাবারের সামনে নিতে যায়, পিছনে হুদাইবিয়াতে রহমতুল্লিল আলামিন পিঠ হয়ে যায়। কাবা যদি সামনে নিতে গেলে, নবী যদি পিঠ হয়ে যায়, উসমানের আকীদা কাবা ছেড়ে দাও, নবী নিয়ে নাও। কেন? কাবা নামাজের কিবলা, আর আমার নবী ঈমানের কিবলা। বাস কথা আমার শেষ, গভীর মনোযোগ। তাহলে আমি এখানে যেখানে বলতে চাচ্ছিলাম, কথা আমার শেষ দিকে চলে আসছি। হযরতে ওসমান ও যুন্নুরাইন খানায়ে কাবা কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তাওয়াফ করে নাই। কেন? সে একদিকে কাবা, আরেকদিকে আমার রহমতুল্লিল। কাবা সামনে নিতে গেলে নবী কি হয়ে যায়, পিছনে হয়ে যায়। তো নবী যদি পিছনে হয়, কাবা ছেড়ে দাও, নবী নাও। কেন? নবী রাজি হইলে
কাবাও রাজি, কাবার মালিকও রাজি হয়ে যায়। আর আমার বাংলাদেশে বলতেছে কাবাই গেলে নবীদের কাছে যাওয়ার দরকার নাই। আর উসমান বলছে কাবা 2 নম্বরে, নবীরে 1 নাম্বার রাখতে হবে। নবীরে কয় নাম্বার রাখতে হবে? এখন উসমান জুনরাইন কি বেদাতি? সাহাবী রাসূল। উনি বলছে আমি কাবা ছেড়ে দিছি, কাকে নেওয়ার জন্য? রসুলকে নেওয়ার জন্য। এটার নাম ঈমান। বাস কথা শেষ। হযরতে সৈয়দুনা সিদ্দিক আকবর, হযরতে সৈয়দুনা সিদ্দিক আকবর যখন গাড়ে সুরের মধ্যে, কোথায়? গাড়ে সুরের মধ্যে, তখন আমার নবীকে উনি কি নিছেন? কুলে নিছেন। ইজ ইয়াকুলু লি সাহিবিহি, আমার নবী সিদ্দিক আকবরকে বলছেন লা তাহজান, সিদ্দিক কি হইও না, পেরেশান হইও না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে। আমি নবী আর সিদ্দিক এখানে একলা নয়, নবী যেখানে আল্লাহ। সিদ্দিক নবীর প্রেমে কি হয়ে গেছে? বিভোর হয়ে গেছে। নবীকে কুলে নিয়ে বসে আছে, 2 চোখ ডানেও যায় না বামেও যায় না, শুধু কার দিকে। তো আল্লাহ বলছে যখন সিদ্দিক নবী প্রেমে বিভোর হয়ে গেছে, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আমি আল্লাহ সিদ্দিক আকবরের পক্ষে শান্তি নাজিল করা শুরু করে দিয়েছি। তো আমার আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে, আবু বকরের কলবে নবী যখন 1 নম্বরে, তখন আমি আল্লাহ আবু বকরের কলবে শান্তি নাজিল করে দিচ্ছি। আজ 1500 বছর পরে সোনার বাংলায় যদি শান্তি চান, 1 নম্বরে বুকে নবী নিয়ে আসেন। খোদার কসম, অশান্ত বাংলাদেশ একদিনে শান্ত হয়ে যাবে। 1 নম্বরে কার আনতে হবে? নবী বাদ দেওয়ার সুযোগ? আল্লাহ বলছে সিদ্দিক যখন নবী প্রেমে বিভোর হয়ে গেছে, ফাআনজালাস সাকিনা, আমি আল্লাহ কি নাজিল করতেছি? শান্তি। তাহলে নবীর প্রেমে বিভোর হইলে কি নাজিল হয়? তাহলে আমরা কারো বিরোধী না। আপনি মনে করিয়েন না যে আমি আপনাদের বিরোধী না। আপনার নবীকে মাইনাস করে 1 নম্বরে অন্য কাউরে নিছেন বলেই আমরা বিরোধিতা করতেছি। সবগুলারে পায়ের নিচে দেন, নবীরে কয় নম্বরে দেন? আমার নেতা 2 নম্বরে, আমার দল 2 নম্বরে, আমার রাষ্ট্র 2 নম্বরে, সব কিছু 2 নম্বরে, নবী কয় নম্বরে? আল্লাহ বলেন নবী যদি 1 নম্বরে তাকে উসমান জুন্নুরাইনের মতো, নবী যদি 1 নম্বরে তাকে সাহাবায়ে কেরামের মতো, নবী যদি 1 নম্বরে তাকে আনসারী ওই সাহাবার মতো, তাহলে আমি আল্লাহ আজকেও তোমাদের বুকে শান্তি নাজিল করব। তাহলে নবী নাই, ঈমান নাই। নবী নাই, ঈমান ছাড়া যাই করবেন কোনো কিছু, মিছিল করলে কোনো কাজে আসবে না, বুট করলে কোনো কাজে আসবে না, যা করবেন কিছু হবে না। নবী আসবে, ঈমান আসবে। নবী আসবে, ঈমান যদি আসে শান্তি আসবে। শান্তি যদি আসে, সোনার বাংলাদেশ অটোমেটিক জান্নাতের আবহাওয়ায় রূপান্তরিত হয়ে যাবে। সেজন্য নবী 1 নম্বরে যাদের দলে, ওই দলের নাম আহলে সুন্নাত। আমি আপনাদেরকে অনুরোধ করব, যা দল আছেন আজকে যাতে ঘরে যাইয়া লাইট বন্ধ করবেন, যাই নামাজে বসবেন, ভাববেন হাসান আজহারী যে কথাগুলো বলছে কোরআন সুন্নায় আছে কিনা। যদি সন্দেহ লাগে আপনি যারে মানেন তারে জিজ্ঞেস করবেন, উনি এই কথাগুলো বলছে বুখারীতে আছে, মুসলিমে আছে, সুনানে আবি দাউদে আছে, কোরআনে আছে। যদি উনি বলে আছে, তাহলে ভাবেন তারা কেন নবীর বিরোধিতা করতেছে, তারা কেন ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, তারা কেন ইয়া রাসূলুল্লাহর বিরোধিতা করতেছে, তারা কেন নবীর শান বললে মাথা গরম হয়ে যায়। এটা ভাবেন, ভাবলে হেদায়েতের মালিককে আপনিও বুঝতে পারবেন তারা ইসলামের জন্য আসে নাই, তারা হয়তো কোনো পশ্চিমাদের মিশন বাস্তবায়নের জন্য এসেছে। আপনি ভাববেন। আর যদি বলেন নাই কোরআন বুখারীতে নাই, আমি বাহির থেকে আসি নাই, আমার বাড়ি চিনেন না, দৌড়ে নিয়ে আসবেন, আমারে দৌড়ে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে দায়িত্ব দিছি, আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তাহলে আপনাদের সাথে আমাদের কোনো কি নাই, শত্রুতা আমি নাই, যেটা হক সেটা আমি পৌঁছাইয়া দিলাম। বিবেকরে প্রশ্ন করবেন, বিবেক যদি বলে হ্যাঁ হাসান আজহারীর বক্তব্য ঠিক আছে, মেনে নেন। যদি বলেন ঠিক নাই, আপনি আমার সাথে পটিয়াতেও দেখা করতে পারবেন, আমার বাসায় গিয়ে দেখা করতে পারবেন, আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আমি আপনাকে মেহমানদারি করব, আসেন বসেন। টাকা দিতে পারবো না, কারণ আমাদের ইসরায়েল থেকে টাকা আসে না, সৌদি আরবের কম্বলও আসে না, খেজুরও আসে না, কিন্তু মোহাব্বত তো দিতে পারবো। কেন? সোনার মদিনা থেকে আমাদের কাছে মোহাব্বত আসে। আল্লাহ যেন